এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা জিমেইলের কিবোর্ড শর্টকাট অন করে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করবেন, যার ফলে আপনার জিমেইল ব্যবহার হবে আরো সহজ এবং কাজ হবে আরো দ্রুত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি সরাসরি চলে আসছি জিমেইলে। আমার একটা ব্রাউজারের মাধ্যমে এখানে আমার জিমেইলটা দেখতে পাচ্ছেন অন করা আছে। তো জিমেইলে আসার পরে এখন জিমেইলে যেসব কিবোর্ড শর্টকাট গুলো আছে সেগুলো কিন্তু এখন ডিফল্ট ভাবে কিন্তু এখানে কাজ করবে না, কোনো কিবোর্ড শর্টকাট কিন্তু কাজ করবে না। ঠিক আছে, তো এটা আগে আমাদের অন করতে হবে। তো কিভাবে এটা অন করবেন? তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপর ডান পাশে যে সেটিংস আইকন, এই সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে এই যে ওয়াল সেটিংস যাব আমি। তো এখানে আসার পরে এই যে এখানে উপরে জেনারেলের মধ্যে থাকতে হবে। জেনারেলের মধ্যে থাকা অবস্থায় এখানে নিচের দিকে আসলে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাট, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে অফ করা আছে। ঠিক আছে, ডিফল্ট ভাবে এটা অফ করা থাকে। তো এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন কিবোর্ড শর্টকাট ইজ ওয়ান, এখানে যে অন করতে হবে, এখানে আমি অন করে দিলাম। এখন অন করে দেওয়ার পর যেটা করতে হবে, নিচের দিকে এসে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জেস, এই সেভ চেঞ্জেস এ ক্লিক করব। ক্লিক করলে আমার এখন কিবোর্ড শর্টকাটটা অন হয়ে গেল। এখন আমি কিবোর্ড শর্টকাটগুলো এখানে ব্যবহার করতে পারবো। যেমন দেখুন, আমরা যেমন এই যে এখানে কম্পোজে ক্লিক করলে আমরা এই যে কম্পোজ করতে পারি, কম্পোজ করার অপশনটা চলে আসে এখানে। যে তো এই কাজটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি করছি, সেক্ষেত্রে কিবোর্ড থেকে শুধুমাত্র যদি আমি সি প্রেস করি তাহলে দেখুন যে এখানে কম্পোজের অপশনটা চলে আসলো। তারপর এখানে আমরা যদি ইমেল পাঠাতে চাই, এখানে ইমেল দিয়ে সাবজেক্ট দিয়ে যেটা আমরা লিখতে চাচ্ছি লিখে বা যেটা অ্যাটাচ করতে চাচ্ছি অ্যাটাচ করে আমরা যদি এখান থেকে সেন্ড এ ক্লিক করি, সেক্ষেত্রে ইমেলটা সেন্ড হয়। তো এই কাজটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করলে কিন্তু এটা সেন্ড হবে। তো এখানে যেহেতু আমি কোনো কিছু দিইনি, আমি ইমেল অ্যাড্রেস দিইনি, সাবজেক্ট দিইনি, ফাঁকা রাখছি, সুতরাং এখানে এরর দেখাচ্ছে। যা আপনারা এখানে ইমেল অ্যাড্রেস সাবজেক্ট দিয়ে বা যেটা পাঠাতে চাচ্ছেন সেটা দিলে চলে যাবে। তো তারপর আরো আছে, যেমন দেখুন এখানে যে মোরের মধ্যে আসলে এখানে যেমন এই যে ড্রাফট, এই ড্রাফটের মধ্যে আমি যদি আসতে চাই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, তাহলে কিবোর্ড থেকে জি এবং ডি প্রেস করব। দেখুন জি এবং ডি প্রেস করলে কিন্তু এখানে আমার যে দেখতে পাচ্ছেন ড্রাফটের মধ্যে চলে আসলো। ঠিক আছে, আবার যদি আমি এখানে ইনবক্সে যেতে চাই তাহলে জি এবং আই প্রেস করলে দেখুন আমার এখানে আবার ইনবক্সের মধ্যে চলে আসলো। আবার আমি যদি জি এস প্রেস করি তাহলে দেখুন এই যে আমার স্টার্টের মধ্যে চলে আসলো। তো এখানে কিন্তু আরো হিউজ পরিমাণ কিবোর্ড শর্টকাট আছে। তো সেগুলো আমি আসলে একটা একটা করে দেখাচ্ছি না, একটা একটা করে দেখানোর আসলে প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমি আপনাদের দেখুন দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা লিস্ট বের করতে পারবেন যেখানে সব কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। এর জন্য যেটা করবেন, সেটিংস যাব আমি। সেটিংস থেকে এই যে এখানে এই যে সি অল সেটিংস, এখানে আবার আমি যাব। তো এখন যেখান থেকে আমি কিবোর্ড শর্টকাটটা অন করেছিলাম, এই যে নিচের দিকে আসলে এই যে এখানে কিবোর্ড শর্টকাট নিচে দেখতে পাচ্ছেন লার্ন মোর অপশন, এখানে যদি আমি ক্লিক করি দেখুন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আপনি কম্পিউটার ব্যবহার করতেছেন নাকি অ্যান্ড্রয়েডে নাকি আপনার আইফোন বা আইপ্যাডে। তো আমরা যেহেতু কম্পিউটারে করতেছি, কম্পিউটারটা আমি সিলেক্ট করে এই যে নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বিভিন্ন কিন্তু কিবোর্ড শর্টকাট এখানে দেওয়া আছে। যে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ক্লিক করলে যে কিবোর্ড শর্টকাট গুলো চলে আসতেছে। ঠিক আছে, সব কিবোর্ড শর্টকাট গুলো কিন্তু এখানে দেওয়া আছে। যেগুলো আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে দেখে মনে রাখতে পারেন বা খাতায় লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যেটাই করেন আর কি। কিবোর্ড শর্টকাট গুলো এখানে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল